বলেন কত লোকের মা নাই বাবা নাই, কত আপনজন কবরে শুয়ে আছে রে বাপ। ও বাপ, আজকে আরো দোয়া করতে হবে। এই যে আপনার 2 দিন আগে ওই যে ঢাকায় আরিসা পাটুরিয়া ঘাটে একটা যাত্রীবাহী বাস পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে ওই যে পদ্মা নদীতে পড়ে গেল। ওর ভিতরে 50 জনের ঊর্ধ্বে যাত্রী ছিল, একজনও বেঁচে নেই, একজনও বেঁচে নেই। অঝরে কেঁদেছি, চোখের পানি ফেলেছি। একটা ছোট্ট বাচ্চা তিনি সাংবাদিকদেরকে ডেকে ডেকে বলছে, ছোট্ট বাচ্চা তিনি সাক্ষাৎে বলতেছে, আমার মা বাসের জানালা, গাড়ির জানালাটা খুলে আমারে কষ্ট করে আমারে বের করে দিয়েছে। আমি জীবনে বেঁচে গেছি, কিন্তু আমার মা বের হতে পারে না। সন্তানের জন্য নিজের মা জীবন কুরবান করে দিল গো রে যুবক, আমার কলিজার টুকরা যুবকেরা। একটা ছোট্ট বাচ্চা তিনি কেঁদে কেঁদে বলতেছে, আমার ভাষা আমি হারিয়ে ফেলেছিলাম, অজরে চোখের পানি ছেড়ে কেঁদেছি। কি নির্মম, কি মর্মান্তিক, কি বেদনাদায়ক মৃত্যু। এতগুলি মানুষ চোখের পলকে তারা সব মারা গেল। বাচ্চাটা কেঁদে কেঁদে বলো, আমার আম্মু আমাকে খুব জোর করে গাড়ির গ্লাসটা খুলে আমার পানির উপরে উঠে দিয়া, কিন্তু আম্মা বের হতে পারে নাই। আমার আম্মা মরে গেছে। আসলে এই তো মা। এই যুবকদেরকে বলবো, যুবক আমার ভাইরা, ওই মা যাদের খবরে, ওই আব্বা যাদের খবরে, এই মাহফিল থেকে মার জন্য, বাবার জন্য আমরা দোয়া করব। আল্লাহ আমাদের আব্বা, আমাদের মা কবরের আযাব যেন আল্লাহ মাফ করে দেন। আব্বা আমার কবরকে যেন আল্লাহ জান্নাতের টুকরা বানায়া দেন। এই জন্য সবাই এখন মোনাজাতের জন্য প্রস্তুতি নেবেন। বন্ধুরা আমার, মাত্র 2 মিনিট কান লাগাবেন। বিশ্বনবী একদিন মদিনায় দুর্ভিক্ষ শুরু হয়েছে। আল্লাহর নবী একটা উট হাদিয়ার গোস্ত বয়া রেডি করে বলতেছে, মসজিদে নববীর বারান্দায় বৈশা আল্লাহর নবী বন্টন করে আর বলে, আমার সাহাবীরা তোমরা সবাই লাইন দিয়ে দাঁড়াও, আমি নবী দিয়ে আজকের হাদিয়ার গোস্ত সবাইকে দেব। আজকে তোমরা অনাহারে আছো মদিনার দুর্ভিক্ষের সময়, আমি নবীজি নিজের হাতে গোস্ত বন্টন করব। আল্লাহ নবী গোস্ত বন্টন করতে করতে হঠাৎ করে নবীজি মসজিদে নববী থেকে উঠে তিনি লাইনের মাঝখানে দাঁড়িয়ে দেখে একজন বৃদ্ধা মহিলা লাঠির উপরে ভর দিয়ে তিনিও দাঁড়াইছেন গোস্ত দেওয়ার জন্য। আল্লাহর নবী ওই মহিলাকে তিনি জড়াইয়ে ধরলেন, মহিলার কপালে চুমা দিলেন। ওই মহিলাকে নবীজি জড়াইয়ে ধরে তিনি হাত ধরে নিয়ে মসজিদে নববীতে এনে গায়ের চাদর বিছায়া বসতে দিল। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিছুই বুঝলাম না। বিশ্বনবী লাইনের মাঝখান থেকে একটা বৃদ্ধা মহিলাকে এইভাবে করে জড়িয়ে নিয়ে চাদরের ঘরে বসতে দিল। কে এই মহিলা? আল্লাহর নবী বলল, ও সাহাবীরা, তোমরা চিনতে পারো না, ইনি আমার দুধ মা হযরত হালিমা। আল্লাহর নবী মার হাত ধরে কাঁদে আর বলে, মা, সমস্ত মদিনার ক্ষুধার্ত মানুষগুলি লাইনে দাঁড়াইছে, কাতারে দাঁড়াইছে হাদিয়ার গোস্ত নেওয়ার জন্য। ও মা, তুমি বৃদ্ধা বয়সে, তুমি মাজুর হয়ে গেছো, বৃদ্ধা বয়সে তুমিও কেন লাইনের মাঝখানে দাঁড়াইছো? মা হালিমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। মা হালিমা বলল, বাবা, ও বাবা মুহাম্মদ, আজকের কই দিন অনাহারে মদিনার মানুষের ঘরে খাবার নাই। মদিনার মানুষেরা অনাহারে, আমিও অনাহারে আছি। তুমি বলেছো সবাইকে লাইনে দাঁড়াইতে, তাই আমি হালিমা, আমিও নিয়ম ভঙ্গ করি নাই, আমিও লাইনের মাঝখানে দাঁড়াইছি। আল্লাহর নবী বলল, সাহাবীরা, আমি আর তোমাদের এখন গোস্ত দিব না, তোমরা সবাই বসো, অপেক্ষা করো। আল্লাহর নবী মা
হালিমার ভাগের গোশতটা দিলেন, নবীর ভাগের গোশতের টুকরাটা মা হালিমাকে তিনি দিলেন। দিয়ে আল্লাহ নবী মা হালিমার হাতটা ধরে নবীর ভাগের গোশতটা দিয়ে মাকে নিয়ে আল্লাহ নবী সযত্নে বাড়িতে রেখে আসলেন। বাড়িতে রেখে আসার পরে আল্লাহ নবী আবার পুনরায় গোশত বন্টন করলেন। ও যুবকেরা, এই হলো মা। সুন্দরী বউ পাইয়া ওই মাকে ভুলে যাও না। আমার মায়েরা বোনেরা, এই যুবক, আজকে তুমি বড় চাকরি করো, মাস্টার, টিচার, কলেজের প্রফেসর, বড় ব্যবসায়ী যুবক, তোমার হাতে কি সময় নেই? তোমার মার কবর রাস্তার পাশে, বাবার কবর রাস্তার পাশে, তোমার মার কবরের পাশে দাঁড়ায়া তুমি কি একটা মিনিট দাঁড়ায়া তুমি কি কাঁদতে পেরেছো? মার জন্য দোয়া করতে পেরেছো? মার কবরে ধারে দাঁড়ায়া তুমি বলো, মা, ও মা, জানি না তুমি কবরে কেমন আছো গো মা, আমি তোমার আব্দুর রহিম, আব্দুল করিম মা। ও মা, আমরা অনেক ভাই বোন ছিলাম, তুমি কষ্ট করে মানুষ করেছো মা। ও মা, নিজে না খেয়ে তুমি আমাদের কত না খাওয়াইছো মা। জীবনে একটা ভালো পরনে শাড়ি পরো নাই বাবা গো। ও বাবা, তুমি আমার লেখাপড়ার খরচ জোগানোর জন্য পরের খেতে জন দিয়েছো বাবা। জীবনে তুমি ভালো একটা কাপড় পরো নাই, সেরা জামা গায়ে দিয়ে সেরা লুঙ্গি সেলাই করে তুমি অপরের খেতে কাজ করেছো বাবা গো। আজকে তুমি কবরে কেমন আছো জানি না, কিন্তু আজকের তোমার ছেলে বড় চাকরি করে, তোমার ছেলে বড় ব্যবসা করে বাবা। আজকের তোমার ছেলে বড় বিল্ডিং করেছে মা গো। ও মা, কবরে কেমন আছো মা? আব্বা, কবরে কেমন আছো? তোমার ছেলের কথা কি শুনতে পাও? ওই মাকে তুমি কি ভুলে গেছো? ওই বাবাকে কি তুমি ভুলে গেছো? যুবক, এই জন্য আমার যুবকদেরকে হাত জোড় করে বলবো, যত যুবকের মা নাই, বাবা নাই, আমাদের যাদের বাবা আর মা কবরে শুয়ে আছে, ওই বাবা মার জন্য, বাবা মার জন্য কোন আল্লাহর বান্দা আছে কিছু টাকা দান করতে পারে রুহের মাগফিরাতের জন্য? নবীজি বলেছেন, যদি কোনো উম্মত টাকা দান করে, তার বাবা মার কবরের আযাব ওই মুহূর্তে বন্ধ হয়ে যায়। আপনি দান করবেন এইখানে, বাবা মার কবরের আযাব চিরতরে বন্ধ হয়ে যাবে। ওরে উম্মত, আপনি দান করবেন এইখানে, আগুনের পানিতে আগুনে পানি ঢাললে যেমন আপনার আগুন নিভে যায়, জ্বলন্ত আগুনে পানি ঢাললে যেমন আগুন নিভে যায়, কোন মানুষ যখন দান করে তার জীবনের